আজকের এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করা যাবে না, তার কারণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জীবনের প্রত্যেকটা ডট অর্থাৎ প্রত্যেকটা ইনসিডেন্ট তুমি যদি আজকে মিলিয়ে দেখো তাহলে দেখবে প্রত্যেকটা ডট মিলে যাবে। ভেবে দেখো অতীতের কোনো একটা কাজের জন্য আজকে তোমার এই বর্তমান পরিস্থিতি এটা। আমি জানি তুমি এই জিনিসটা কোনোদিন ভেবে দেখোনি। ওটা পজ করে চোখ বন্ধ করে প্রত্যেকটা ঘটনা ভেবে দেখো, দেখবে প্রত্যেকটা পয়েন্ট মিলে যাবে। আর ঠিক তখনই তোমার মনে হবে যে উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। আমাদের লাইফে কিছু ক্ষতি হয়ে গেলে বা কোনো কিছু না পেলে আমরা ঈশ্বর বা আল্লাহকে দোষ দিতে থাকি। যত খারাপ জিনিস বোধহয় আমার সাথেই হয়। কিন্তু সেই সিচুয়েশানটা চলে যাওয়ার পরে যখন ঠান্ডা মাথায় ভেবে দেখবে তখন বুঝতে পারবে যে সেই সময়কার না পাওয়াটা তোমার ভালোর জন্যই হয়েছিল। তাই বস প্রত্যেকটা রেজাল্ট প্রত্যেকটা আউটপুট মেনে নিতে শেখো। দেখবে জীবন অনেক সাধারণ, অনেক সিম্পল হয়ে যাবে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ সুখী নেই, কারণ তাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। তারা যত পায় তত চায়, কোনো লিমিট নেই, কোনো ব্যারিয়ার নেই যেন আরও দিলে ভালো হয়। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করো যেখানে নিজের এক্সপেকটেশন থাকবে জিরো, চাওয়া পাওয়া শূন্য। কি পেলাম কি হারালাম কোনো কিছুতেই আর কোনো কিছুই যায় আসে না। নিজেকে একবার সহজ সরল বানিয়ে দেখো, দেখবে যে কোনো পরিস্থিতি তোমার কাছে সহজ সরল মনে হবে। পুরো পৃথিবীটাকেই তোমার কাছে সরল বলে মনে হবে, সব কিছু সুন্দর বলে মনে হবে, ঠিক তোমার মনের মতো। একটাই তো জীবন, না কোনো পুনর্জন্ম নেই। তুমি আবার বেঁচে ফিরবে না এই পৃথিবীতে। তাই যেহেতু চান্স একটাই, তাই নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো। হিংসে রেখো না, ঘৃণা রেখো না, ঈর্ষা রেখো না। তোমার সুন্দর মনের মধ্যে জায়গা পাক মানুষের প্রতি ভালোবাসা, প্রাণের প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা। যে তোমাকে বানিয়েছে তাকে ভুলে গেলে হবে না, কারণ সর্বশেষ তার কাছেই ফিরে যেতে হবে। টেম্পোরারি লাইফ নিয়ে অত মাতামাতি করে কি হবে? বরং মৃত্যুর আগে সবার মাঝে এমন কিছু করে যাও, এমন কিছু রেখে যাও যাতে মৃত্যুর পরও তোমাকে সবাই মনে রাখে তোমার সাথে উপরওয়ালা আছে। আরে তুমি যখন একটা ট্রেনে ওঠো তখন তুমি কি সেই ট্রেনের লোকো পাইলটটিকে চেনো? বা ধরো তুমি যখন কোনো প্লেনে ওঠো তখন তুমি কি সেই পাইলটটিকে চেনো বা তাকে জানো? তবুও তো তুমি তার ওপরে ভরসা করে থাকো, ভরসা করেই তো প্লেনে অথবা ট্রেনে ওঠো, তাই না? এবার তুমি ভেবে দেখো যখন তোমার লাইফের পাইলট, তোমার জীবনের পাইলট স্বয়ং ঈশ্বর নিজেই, তখন ভয় কিসের? এগিয়ে চলো। জানি এই ভিডিওটিকে কেউ শেয়ার করবে না, কারণ ভালো জিনিস কারোর পছন্দ হয় না। কিন্তু যদি এমন কেউ থেকে থাকো যে তার সৃষ্টিকর্তাকে ভালোবাসো, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও সবার মাঝে এবং সবাইকে সাহায্য করো ভালো কিছু করার, ভালো কিছু হওয়ার। আর অবশ্যই তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ভালো রেখো সবাইকে। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।